আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে বল জাম্পিং করাতে হয়। সো এই বল জাম্পিং করানোর জন্য আমাদেরকে কি প্রসেসিং করতে হবে এবং কি কি উপায়ে আমরা এই কাজগুলো করতে পারি, তো চলুন দেখে নেই। যারা আগের ভিডিওগুলো এখনো দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে ফুল প্লেলিস্টের লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। যদি বেসিক ভিডিওগুলো খুব ভালোভাবে দেখেন তাহলে এই অ্যাডভান্স ভিডিওগুলো আপনি খুব সহজে বুঝতে পারবেন। আর যদি বেসিক টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের একটু প্রবলেম হতে পারে। আমরা এখানে একটা বল জাম্পিং করাবো, সেটা করার জন্য আমরা প্রথমে একটা লেয়ারের নিচে এখানে একটা বেস তৈরি করে নিব। এই বেসটির সাইজটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখন নিউ একটি লেয়ার তৈরি করব। আমরা এই নিউ লেয়ারের মধ্যে আমরা একটি বল তৈরি করব। সো আমরা এখানে একটি বল তৈরি করে নিচ্ছি। বলটির কালার আমরা রেড করে দিব। আমরা এখানে একটি বল তৈরি করে নিলাম এবং এই বলের স্ট্রোকটা ডিলিট করার জন্য আমরা সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে স্ট্রোকটাকে ডিলিট করে দিলাম এবং এটাকে আমরা পজিশন মতো নিয়ে নেই। এই বলটিকে আমরা আমাদের পজিশন মতো সেট করে নিলাম। আমরা একটু ছোট করে নিতে পারি এই বলটাকে। আমি একটু ছোট করে নিচ্ছি এই বলটাকে, এতটুকু করে নিলাম। এখন এই বলকে জাম্পিং করার জন্য আমি এইখানে 40 ফ্রেম পর্যন্ত ফ্রেম নিয়ে নিচ্ছি। এখন প্রথম ফ্রেমে এসে আমি এটাকে এখান থেকে কনভার্ট টু সিম্বলে ক্লিক করে আমি এটাকে সিম্বল করে নিব এবং এখান থেকে গ্রাফিক। আমি এটার সিম্বলে কোনো নাম দিলাম না, কারণ আমরা কোনো বড় ধরনের অ্যানিমেশন করছি না, তাই আমি এটাতে সিম্বল করার ক্ষেত্রে কোনো নাম ব্যবহার করিনি। এখন যদি আমরা এটাকে জাম্পিং করাতে চাই সেজন্য আমরা 20 ফ্রেমে একটি কি ফ্রেম নেব। F6 প্রেস করে আমি এখানে কি ফ্রেম দিয়ে দিলাম এবং 40 ফ্রেমেও আবার F6 দিয়ে দিব। আর এই নিচের লেয়ারটিকে আমরা এখান থেকে লক করে দিব যেন এটা নড়াচড়া না করতে পারে। এখন 20 ফ্রেমে এসে যদি আমি এই বলটিকে নিচের দিকে নিয়ে আসি, আমি এটাকে শিফট প্রেস করে সোজা বরাবর একদম বেসের সাথে মিলিয়ে দিলাম। এখন যদি আমরা প্লে দেই তাহলে দেখতে পারবো এটা 20 ফ্রেমে এসে নিচে চলে গেছে, আবার 40 ফ্রেমে এসে উপরে চলে গেছে। এখন যদি আমরা এখানে একটি টুইন ব্যবহার করি তাহলে দেখতে পারবো বলটা ডপ খাচ্ছে, একবার নিচে যাচ্ছে একবার উপরে যাচ্ছে। এটাকে যদি আমরা রিপিট প্লে দেই তাহলে দেখতে পারবো বলটা নিচে যাচ্ছে আর উপরে আসছে, বলটা নিচে যাচ্ছে আর উপরে আসতেছে। এটা একটা জাম্পিং ড্রপিং সিস্টেম হয়েছে, কিন্তু এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। রিয়েলিস্টিক মনে করার জন্য আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। সেটি করার জন্য আমি এইখানেই 22 ফ্রেমে আরেকটি F6 দিয়ে দিব এবং 19 ফ্রেমে অথবা 18 ফ্রেমে একটি F6 দিয়ে দিব এবং 20 ফ্রেমে এসে এই বলটাকে আমরা ধরে একটু চ্যাপ্টা করে দেব। এখন যদি আমি প্লে দেই তাহলে দেখতে পাচ্ছেন ডপ খাওয়ার সময় এটা একটু চ্যাপ্টা হচ্ছে আর উপরে উঠে যাচ্ছে। এটা একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমাদেরকে এটাকে আরও রিয়েলিস্টিক মনে করতে হবে। সেটা করার জন্য আমরা প্রথম ফ্রেমে এসে এখানে এই ফ্রেমের উপরে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইজ নামে একটি অপশন আছে। আমরা প্রথম ফ্রেমে ইজ ইন দিয়ে দিব, এটা আস্তে করে নিচের দিকে নামবে। আমি এটাকে ইজ ইন দিয়ে দিচ্ছি 80%। এখন যদি প্লে দেই তাহলে দেখতে পাচ্ছেন এটা উপর থেকে, আমি রিপিটটা অফ করে দিই, এটা উপর থেকে আস্তে আস্তে নিয়ে মাটির দিকে খুব জোরে ধাক্কা খাচ্ছে, আবার এটা উপর দিকে চলে যাচ্ছে। এইখানে আমরা দেব হচ্ছে ইজ আউট। এখন যদি আমরা প্লে করি আমরা এই ফ্রেমটিতে এসে আবার আমরা এখান থেকে দিয়ে দিব ইজ আউট। এখন যদি আমরা প্লে দেই
তাহলে দেখতে পাচ্ছি আস্তে আস্তে নিচে নামছে, খুব জোরে ধাক্কা খাচ্ছে মাটিতে এসে, এবং মাটিতে এসে চ্যাপটা হয়ে গিয়ে আবার খুব জোরতে উঠছে উপরে গিয়ে এটা স্লো হয়ে গেছে। এখন এইখানের যে একটা ফ্রেম আছে, এই ফ্রেমটিতে আমরা এই 18 নাম্বার ফ্রেমটি আমরা 19-এ এনে দিলাম, আর এইটা যেখানে আছে সেইখানেই থাক। এখন যদি আমরা প্লে দেই, রিপিটটা অন করে যদি প্লে দেই, তাহলে দেখতে পারবো কিছুটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। এই ফ্রেমটিতে 20 ফ্রেমে আমরা কোনো কিছুই দেইনি, ইজ ইন এবং ইজ আউট কোনোটাই দেইনি। আমরা চাইলে এখানে ইজ আউট দিয়ে দিতে পারি। এখন এই জাম্পিংটাকে রিয়েলিস্টিক মনে হচ্ছে, উপর থেকে নিচে নামছে এবং নিচে এসে চ্যাপটা হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে এটা উপরে উঠে যাচ্ছে, উপরে স্লো যাচ্ছে এবং নিচে কিন্তু এটা খুব স্পিডে লাগছে। এই 20 ফ্রেমে আমরা চাইলে আরেকটু চ্যাপটা একটু কমিয়ে দিতে পারি। এখন যদি আমরা প্লে দেই, হ্যাঁ এখন পুরোপুরি রিয়েলিস্টিক মনে হচ্ছে। এভাবেই আপনারা বল জাম্পিং অ্যানিমেশন তৈরি করতে পারেন। যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।